একটাবার একটু ভাবেন রে বাবা, একটাবার একটু চিন্তা করেন। এই পৃথিবী আপনি কখনো একটা সময় ছিল আপনি ছিলেন না, আপনার কোনো অস্তিত্ব এই পৃথিবীতে ছিল? আপনার কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না। আপনার বয়স যদি আজকে বন্ধু যদি 50 বছর হয়, 51 বছর আগে, 50 বছর 5 দিন 10 দিন 51 বছর আগে এই পৃথিবীতে আপনার বিন্দুমাত্র কোনো অস্তিত্ব ছিল না, ছিল না, ছিল না। কথা বলেন ঠিক কিনা? এই অস্তিত্ব ছিল না, এটা আল্লাহ আমাদেরকে বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ গোলাম, আজকে এই পৃথিবীতে তোমাকে কেউ আব্বা বলে ডাক দেয়, কেউ ভাই বলে ডাক দেয়, কেউ সমাজপতি বলে, কেউ তোমাকে শিক্ষক বলে, কেউ তোমাকে দাদা বলে, কেউ তোমাকে নানা বলে। কিন্তু বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটাবার একটু চিন্তা করো, তোমার একটা সময় পৃথিবীতে এমন ছিল যখন বিন্দু মাত্র তোমার কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না। ছিল কি? ও বন্ধু, আমার কোনো অস্তিত্ব ছিল না, আপনার কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু এই পৃথিবীতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত পরিচয় দিয়েছেন, কত শান শৌকত ইজ্জত দিয়েছেন। এই পৃথিবী থেকে আমরা কিন্তু একদিন চলে যাব, আবার আমার শান শৌকত সব 3.5 হাত মাটির ঘরে ঢুকে যাবে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরেরই মাল সামান। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। কথা বলেন ঠিক কিনা? কোরআন এবং হাদিসের আলোকে বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে যে প্রেরণ করেছেন, আমরা এখানে চিরকাল থাকব না, আমরা চলে যাব। কি বলেন? একদিন চলে যাব না? একদিন আমরা চলে যাব। আস্তে আস্তে করে আমাদেরকে চলে যেতেই হবে। আমার লাইন ল্যাং আলোচনা সব শেষ। আর আইলিস বুঝেননি? হ্যাঁ, না আমিও আড়াইছি, আপনারাও আড়াইছেন, কিছু করার নেই। আসলে কি করা, মিলে দিলা গেলে কি তা কর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। যাই হোক, বলছিলাম যে নবীরা হাসরের ময়দানে সবাই আসবেন, কিন্তু আমাদের নবী তার উম্মত বেশি হবার কারণে তিনি সেদিন গর্ব করবেন। আমার ভাইয়ারা, হাসরের ময়দান অত্যন্ত কঠিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, এত এত উম্মত হাসরের ময়দানে আসবে, এত মানুষ, এত শত শত হাজার হাজার লক্ষ কোটি মানুষ হাসরের ময়দানে থাকবে। ওগো নবীজি,
আপনার কাছে জানতে চাই, আপনি এত লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আপনি আপনার উম্মতগুলোকে কেমন করে চিনবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রে, আমার উম্মতগুলোকে চিনতে বের করতে আমি নবীর কোনো কষ্টই হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেমন করে নবীজি আপনি বের করবেন? আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে আমি দেখব আমার উম্মতগুলোর সমস্ত চেহারা, কপাল, হাতগুলোতে নূর চমকাবে। আল্লাহর হাবিব বলেন, গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু। যারা দুনিয়ায় থাকাকালীন সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শীতের কষ্টের ভিতরে ওযু করেছে, নামাজ পড়েছে, আল্লাহর গোলামি টুকুন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের হাতগুলোকে ফকফক সাদা করে দিবেন, শুভ্রতা দিয়ে দিবেন, তাদের কপালের ভিতরে শুভ্রতা থাকবে। আল্লাহর নবীজি তাকাবেন আর দেখবেন তার উম্মতগুলোকে দেখা যায় যার কপাল সাদা, তিনিই হলেন নবীর উম্মত। বলেন আল্লাহু আকবার। নবীর উম্মতের কপাল সাদা হবে। ও বন্ধু, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, অনেক কঠিন পরিস্থিতি হয়ে যাবে। এমন কঠিন পরিস্থিতি পৃথিবীর কেউ আর দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সিংহাসনে বসবেন, বিচার করবেন। সেদিন কোনো নেতাগিরি চলবে? কথা কন। সেদিন কোনো পিশাবগিরি চলবে? সেদিন মাহফিলের বক্তাগিরি মনে হয় চলবে? সেদিন কোনো কিছুই চলবে না। সেদিন সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে ওঠার পরে চিৎকার করে বলতে থাকবে, নফসি নফসি, আমি নিজে, আমি নিজে, আমি নিজে। চিৎকার করবে আমি নিজে। একমাত্র একজনকে পাওয়া যাবে। এত ফেরেশতা, এত নবী, এত উম্মত থাকার পরেও একজনকেই পাওয়া যাবে যিনি শুধু চিৎকার করে মেরে মেরে বলবেন, উম্মতি উম্মতি উম্মতি। বলেন আল্লাহু আকবার। একজনকেই পাওয়া যাবে, তিনি উম্মতি বলে কাঁদবেন। ও বন্ধু, এই জন্যই বলেছিলাম নবীর উম্মত হওয়া লাগবে, তাইলে না নবীর সাথে থাকবেন, নবীর দলে থাকবেন। আর যদি নবীর কাম না করেন, নবীওয়ালা কাম যদি না করেন, নবীর সাথে যদি না থাকেন, নবীর অনুসরণ যদি না করেন, তাহলে নবী কি আপনাকে উম্মত বলে পরিচয় দিবে? নবীর ঠেকা পড়ে নাই আপনাকে উম্মত বলে পরিচয় দেবার। এজন্যই তো বলা হয়েছে, মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে, আপনাকে আল্লাহর পক্ষ থেকে যা তিনি নিয়ে এসেছেন, দিয়েছেন, তাকে অনুসরণ করতে বলা হয়েছে। আর বাকি যা কিছু আছে সব কিছুকে ছেড়ে দিতে বলেছেন। এজন্য বন্ধু, আমাদেরকে অবশ্যই নবীর অনুসরণ পুঙ্খানুপুঙ্খ রূপে করতে হবে। রাজি আছেন তো আমার ভাইরা? আপনি যদি নবীর অনুসরণ করেন, আপনি যদি আল্লাহকে মানেন, তাহলে আপনার পিঠকে রেডি রাখতে হবে। আপনাকে শুধু দাওয়াত দিয়ে খাওয়াবে, আপনাকে হাদিয়া দিবে, আপনাকে ভালো বলবে এমন নয়। দেখা যাবে আপনার পাশের শত্রু, আপনার পাশের বন্ধুটাও শত্রু হয়ে যাবে। আপনার উপরে চপেটাঘাত করতে একবারের জন্য ভাববে না। কথা বলেন ঠিক কিনা?
যুগে যুগে যতবারই দেখেছি আমাদের ইমাম আজম আবু হানিফা তিনি পিঠের ভিতরে দৌড়া খেয়েছেন, জেল খেটেছেন, শাস্তি পেয়েছেন। ইমাম শাফি হাম্বলি শুধুমাত্র তারা নয়, আমার নবী খুদ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজা সহ নবীর পত্নী স্ত্রী সহ নবীজি 3 বছর জেল খেটেছেন। বলেন আল্লাহু আকবার। জেলে যাওয়ার সুন্নত আদায় করেছে আমাদের মধ্যে রফিক ভাই, কি কর জেলে যাওয়ার সুন্নত আদায় হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কইতেন না? জেলে যাওয়াও নবীর সুন্নত, কথা কয় না? আল্লাহর নবীজি শিয়াবে আবু তালেবে 3 বছর জেল খেটেছেন, তার বিবি সহ, আম্মাজান খাদিজা সহ তিনিও জেল খেটেছেন। ও বন্ধু, আমাদেরকে মাঝে মধ্যে জেল খাটতে হবে, মাঝে মাঝে দাওয়াতও পাওয়া যাবে, মাঝে মাঝে মায়ের দিতেও হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, নবীর অনুসরণ করলে শুধুমাত্র নবীকে কি মনে হয় মাইর দেয় নাই? কথা কয় না? নবীর গায়ে পাথর পড়ে নাই, নবীর দান শহীদ করে নাই, নবীর সাহাবীদেরকে শহীদ করে দেওয়া হয় নাই নাকি? অবন্ধু, প্রকৃত পক্ষে যদি আপনি দ্বীনের কথা বলেন, ইসলামের কথা বলেন, আপনাকে অবশ্যই মানুষ ধমক দিবে, আপনাকে মাইর দিবে, পিটা দিবে, জেলে দিবে, হত্যা পর্যন্ত করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহর গোলাম, আপনি আল্লাহর গোলাম, আমরা এসেছি আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব করতে। আপনি আল্লাহর প্রতিনিধিত্ব করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তা'মুরুনা বিল মারুফ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলেছেন, গোলাম, তা'মুরুনা বিল মারুফ, আমাদেরকে সৎ সত্যের সুন্দরের আদেশ দিতে বলেছেন। আর ওয়াতানহাউনা আনিল মুনকার, খারাপ এবং অসৎ অন্যায়কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে, বাধা দিতে। অবন্ধু, যদি ঈমান না থাকে তাহলে হকের পক্ষে কথা বলা যায় না, আর যদি ঈমান না থাকে তাহলে বাতিলের মুখে সত্য কথা বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বন্ধু, সত্য কথা বলতে ঈমান লাগে, ঈমান নামক কলিজা লাগে। কথা বলেন ঠিক কিনা? আমরা ঈমান, এত যত্নের ঈমান, এত ভালোবাসার ঈমান, এত ভালোবাসার নবীর প্রেম, এত মায়ার আল্লাহ পেয়েছি। আমরা আমাদের প্রয়োজন হয়, আমরা আমাদের সব দিতে পারি, কিন্তু ঈমান, নবীর আদর্শ, আল্লাহর অনুসরণ দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, হাশরের ময়দানে দেখা যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাশরের ময়দানে দেখা যাবে অসংখ্য নারীদেরকে, তারা জাহান্নামের দিকে, তাদের একটা ভাগ হয়ে আছে। আল্লাহর হাবিব মেরাজের ভিতরে গেলেন, মা কান লাগায়া শোনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মা যদি 4টা কাজ করে তাহলে ওই মা জান্নাতি। সুবহানাল্লাহ কন্যা। আমার মায়েরা, দেখা যায় তারা এত বেশি পরিমাণে বেহায়ার মতো কাজ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার পরে নবীজিকে যখন জিবরাইল আমিন ঘুরে ঘুরে জান্নাত দেখালেন, নবীজি দেখলেন। নবীজিকে যখন জাহান্নাম দেখালেন, নবীজি দেখতে গিয়ে দেখলেন ওখানে জাহান্নামের ভিতরে অসংখ্য মা দেখা যায়, যাদের স্তনের ভিতরে বেঁধে বেঁধে লোহার শিকল পরিয়ে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। আবার অসংখ্য মাকে দেখা যাবে, নবী বলেন তাদের চেহারার ভিতরে আগুনের ফুলকি মতো সাপ কিছু আছে, বড় বড় সাপ তাদের চেহারার ভিতরে ধ্বংসন করছে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জাহান্নামে যাওয়ার পরে দেখলাম কিছু নারীদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। নবীজি অত্যন্ত মর্মাহত হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল কিছুই বুঝলাম না, তাকায় দেখো জাহান্নামের ভিতরে যে মানুষগুলোকে দেখা যায় বড় বিভৎস দেখা যায়।